জামাত সহ সবাই আমাদের একটা কনসার্ন ছিল শুরুর দিকে যে নির্বাচনটা ডিসেম্বরে করার একটা ব্যাপক আলোচনা উঠেছিল। পরবর্তীতে লন্ডন বৈঠকে যখন প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিটিং এ সিদ্ধান্ত হলো বা একমত হলো যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হতে পারে, তখন আমরা সবাই মোটামুটি ধরে নিয়েছি ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। আর তারপরে তো নির্বাচনের ডেট দিন তারিখ নিয়ে যে একটা অস্থিরতা ছিল, অনিশ্চয়তা ছিল, সেটা কিছুটা কেটেছে। কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও আসলে এখন পর্যন্ত যদি আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করার জন্য সরকারের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, বিশেষ করে তার প্রশাসনিক পুনর্গঠন, প্রশাসনের রদবদল থেকে শুরু করে উপদেষ্টাদের নিয়ে তো এখন অভিযোগ বলা চলে প্রধান রাজনৈতিক দল বিএনপি দিচ্ছে, জামাত দিচ্ছে, এমনকি সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত পার্টি যেটাকে অনেকে কিংস পার্টি বলছে সেই পার্টিও দিচ্ছে। আবার উপদেষ্টারাই বলছেন, মাহফুজ আলম বলছে যে সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা বিএনপি এবং জামাত মিলে করেছে। তো আমরা তো দেখেছি যে সেখানে বছর হয় নাই, মানে একবারে নিউবর্ন বেবি হয়ে এনসিপির মতো একটা দলও কিন্তু জাজ নিয়োগ দিয়েছে। এটা তো আমরা দেখেছি। তাহলে তিন দল ভাগ বাটোয়ারা করেছে, জামাত, বিএনপি, এনসিপি। তিন দলই মিটিং এ লিস্ট ধরাই দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, কিংবা তালিকা দিয়েছেন যে এই উপদেষ্টা। বিএনপি বলছে যে তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার, পরিবর্তন দরকার। জামাত একটা বলেছেন, এনসিপি একটা বলেছেন। তো ইন্টারেস্টিং বিষয় না যে তিন দল ভাগ বাটোয়ারা মিলে মানে মিলে খেয়েছে, করেছে, লোকজন বসিয়েছে, শেষ দিকে এখন একটা ইলেকশন হবে, এখন তিন দল এই সমস্ত কথা বলছে। তার মানে গভর্নমেন্ট যে পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে, সরকার যে নিরপেক্ষ নয় সেটা আমাদের বলা লাগবে না। যেই তিন দলকে সরকার মিটিং এ ডেকেছে, যাদেরকে নিয়ে জাতিসংঘ সফরে গিয়েছে, একটা শুনেছি ওইখানেও যে যাত্রাপথে ধরেন বিমানে কিংবা এই নিউ ইয়র্কে রেস্তোরাঁয় বসে কিংবা এমবেসিতে বসে যেখানে হোক যে একটা রাজনৈতিক সমঝোতা তৈরি করার চেষ্টা করেছে। যদি সেটা হতো ভালো, তার নজির আমরা দেখি নাই। তো যেই তিন দলকেই সরকার বেশি তোষণ করলো, তারাও কিন্তু শেষ পর্যন্ত একটা অভিযোগ দিল, আমাদের অভিযোগ বাদ দিলাম। আমরা তো শুরু থেকেই বলছি যে আসলে এটা এখন বলতে হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা যতটা রেসপেক্টেড পারসন মনে করে আমরা আনকন্ডিশনাল তাকে সমর্থন দিয়েছিলাম। এমনকি এই এখন তো প্রধান উপদেষ্টা হওয়ার আগে তাকে যখন এই 8 তলার লিফটে হেঁটে উঠিয়েছে তখন আমরা প্রতিবাদ করেছি, রাজপথে মশাল মিছিল করেছি, হেডলাইন দিয়ে সেমিনার করেছি, জুডিশিয়াল হ্যারাসমেন্ট এন্ড ডক্টর ইউনূস এই শিরোনামের জন্য রিপোর্টার্স ইউনিটি ভাড়া দেয়নি আমাদেরকে যে এই প্রোগ্রাম করার জন্য ইউনূসের পক্ষে। তারপর আমরা করেছিলাম। তো আমি বলছি এই কারণে যে এখন যে আমরা ডক্টর ইউনূসের কাছে যেতে চাচ্ছি সেই জন্য কথাগুলো বলছি সেটা না, তার দুর্দিনই আমরা পাশে দাঁড়িয়েছি। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে আশা, ভরসা, আকাঙ্ক্ষা ছিল, মান্না ভাই টিচার ইনফরমালি বলেছেন, মান্না ভাই কিছু কথা, সুইট টকার বাট স্টেটসম্যান হওয়ার জন্য কখনো কোনো শক্ত হতে হয়। তো এই আমাদের যে প্রত্যাশা অনুযায়ী ভূমিকাটা আসলে প্রকৃত অর্থে আমরা গত 1 বছর প্লাস সময়টাতে দেখেছি। বরঞ্চ তিনি, আমরা তার বক্তব্য বুঝলাম, সরি তিনি অনেক লার্নেড করার সঙ্গে সম্মান করতে হয়, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধানের জায়গায় বসে যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো ছাত্ররা তো তাহলে ওই যে বানরের গল্পের মতো, বানর যারা লালন পালন করে, বানর তো মাথায় ওঠে, এই জন্য অনেকের একটা লাঠি থাকে যাতে মাথায় উঠে এবার প্রস্রাব না কইরা দেয়, এই জন্য একটু বাড়ি দিয়ে আবার নামাই দেয়। তো তিনি তো ছাত্রদেরকে যখন মাথায় উঠাই দিচ্ছেন আর তো নামাতে পারে না, যার ফলে আবার এই ছাত্রদেরই একটা অংশের, পুরো ছাত্র না, ছাত্র নেতৃত্বের একটা অংশের যে কর্মকাণ্ড গত 1 বছরে, সেটা গোটা তরুণ সমাজের প্রতি মানুষের যে আবার একটা আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল, সেটাও তো একটা বড় ধাক্কা খেয়েছে। তার বড় প্রমাণ এই ডাকসু, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে খুব পরিচিত আমার ডিপার্টমেন্টের আসাদ ছোট ভাই ওই সময় আন্দোলন করেছেন, এরকম আমরা আন্দোলন করে একটা তরুণদের একটা দল হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সম্মানজনক ভোটের রেশিও তারা পায়নি। তাহলে ডক্টর ইউনূস এবং তার গভর্নমেন্ট এই পার্টিকে পৃষ্ঠপোষকতা করে চেয়েছে একটা স্ট্রং পার্টি যদি হইতো, তাহলে এখন যে আমাদের এই জেনারেল সাহেব যেটা বলে গেছেন যে নির্বাচন তিনি দেখেন না, তিনি একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, তার অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন শুরুর দিকে সংবিধান স্থগিত করার বিষয়ে ছাত্র নেতৃবৃন্দের জায়গাতে একটা জোরালো বক্তব্য ছিল। সময় মেইনলি বিএনপি পজিশন নিয়েছিল যে না, এটা হলে
ক্রাইসিস আরো বাড়বে, দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যেতে পারে। তো আমরা মনে করেছিলাম কিছুটা যৌক্তিকতা আছে। এখন বুঝতে পারছি ওইটা যদি হইতো তাহলে এখন ঠিকই একটা ঝামেলার মধ্যে আরেকটা পড়তো। তো সেই জায়গা চেষ্টা হয়নি, এটা ভালো। এখন ইলেকশন কমিশন ইলেকশন করে নেই, লোকালও করে নেই, ন্যাশনালও করে নেই। তার আগে ইলেকশন কমিশনকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে, বিশেষ করে ধরে এই আন্দোলনের নেতৃত্ব আমাদের তরুণরা, কেন তাদের একটা পার্টির সিম্বল শাপলা, সেটা দিতে হবে। শাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন, মান্না ভাইকে দেয়নি, বিকজ গেজেটে নাই। তাহলে আমরা শিক্ষিত মানুষেরও যদি আমরা উল্টোই ঠেলতে থাকি যে আমার পক্ষে না গেলে, আমার পজিশন না থাকলে এটা সঠিক নেই। আমরা যে বলছি এখানে আজহার যেটা বলছেন, যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা, ডিসিটা আমার আছে কিনা, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো, বললে পরে বলো, না না এখানে পরে বলো, তুমি বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। এই যে আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন কি ইয়ার লিস্ট পাঠাইছেন, এগুলা ভাগবটার জন্য না বলে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়টা আপনি নিয়ে নিতে পারেন। মানে একটু নতুন রাজনীতিতে আসছে তো, শিষ্টাচার বা পরিস্থিতি একটু বোঝায় একটু ঘাটতি আছে। যাই হোক, আচ্ছা আমি যেটা বলছি, এখানে মাহফুজ আলম আপনারা জানেন যে জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে, নাহিদ সেই কমিটিতে ছিলেন, নাহিদ যখন মিনিস্টার ছিলেন। এখন সেটা কন্টিনিউ করতেছে মাহফুজ আলম। তার আগে মাহফুজ আলম প্রধান, বাংলাদেশের যে আমরা যে এককেন্দ্রিক ক্ষমতার বলয় বলছি যে সব প্রধানমন্ত্রী কেন্দ্রিক, সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সহকারী ছিলেন, সচিব টচিব থেকে শুরু করে বিভিন্ন পদে, এমনকি বিএনপির লাইক মাইন্ডেড আইজিপি ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, সেটা তাদেরকে আউট করা হয়েছে, আউট করা হয়েছে। তাহলে এখানে তো মানে হাসান যেটা বলছে, এনসিপির তো প্রতিনিধি আছে, কিংবা আসিফ মাহমুদ এলজেডির মতো সবচেয়ে গভর্নমেন্টের ভারী মিনিস্ট্রি, রুট লেভেলের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকাণ্ড হয় এই মিনিস্ট্রি থেকে। সে মিনিস্ট্রি দিয়েছে পার্টি বানানোর জন্য, যদিও তারা ফেল করেছে। সেই কারণে হয়তো এখন ডক্টর ইউনূস কিংবা সরকার মনে করছে তারা যে খোয়াব দেখছিল সেই খোয়াব বাস্তবায়ন হবে না। কাজে এখন কেউ কেউ চাচ্ছেন যে নির্বাচন দিয়ে, যেটা আবার নাহিদি বলেছিলেন যে একটা সেফ এক্সিটের কথা, কারণ তারা গত এক বছরে যে স্বজন প্রীতি, বিভিন্ন নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে তাদের চা কফি চক্রের ভাই ব্রাদার এবং সিন্ডিকেটকে যেভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট করেছেন, তাতে তো তাদের অনেকের সামনে বিচার হবে, দুর্নীতির জন্য তাদের অনেকের বিরুদ্ধে তদন্ত হবে। যেই কারণে তারা এখন একটা সেফ এক্সিট হতে চাচ্ছেন। অনেকে নাহিদ যেটা বলছেন, আমার কথা না, নাহিদ বলছেন, তো সেই জায়গা থেকে এখন এই রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন। আর জেনারেল সাহেব তো নির্বাচনের ক্রাইসিস নিয়ে দেখলেন। আমিও দেখি যে যদি শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সমঝোতা না হয়, তাহলে নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সংকট আছে। এবং যেভাবে বিএনপি জামাতের মতো আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, বিএনপি আন্দোলন করেছে, জামাত রাস্তায় কর্মসূচি আমরাও দিয়েছিলাম, এখন তারা যেভাবে মুখোমুখি এবং ক্ষমতার চেয়ারে বসার জন্য যেভাবে বিভাজনটাকে আরো বাড়িয়ে তুলছে, এমনকি আওয়ামী লীগকে আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথেও অনেকের মিটিং হচ্ছে এখানে সেখানে বিভিন্ন জায়গায়। কেউ কেউ বলছে যে আমরা ক্ষমতা আসলে আপনাদের রাজনৈতিক ভাবে আমরা ওপেন করে দেব। তো এইভাবে আওয়ামী লীগকেও তারা এখন ফিরিয়ে আনার জন্য কথা বলছে। তো এখন তো আমাদেরকে অনিরাপদ করে গেল, কারণ এই আন্দোলন সংগ্রামে আমরা যারা এই তরুণের সবচেয়ে একটা জীবন বাজি রেখে ভূমিকাটা পালন করলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারপরে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের প্রধান সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি এখনো। জাতীয় পার্টি যে কয়েকবার তার কেন্দ্রীয় কার্যালয়ে কর্পোরেট প্রোগ্রাম হয়েছে, সবসময় আর্মি প্রোটেকশন দিয়েছে। এখানে রিদওয়ান ভাই বলেছেন যে আর্মির যে মানবতা বিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বা যাদেরকে এখন কারাগারে পৌঁছাতে নেওয়া হয়েছে, আমাদের ছাত্র নেতারা একটা প্রোগ্রাম করেছিল যে দায়ী জেনারেলদের বিচারের দাবিতে। সেখানে একটা পোস্টার করেছিল, সেটা দেখলাম অনেক অফিসাররা আমাকে, আমাদের অনেককে ফোন দিয়ে বলেছে, ভাই এখানে আর্মির পোশাক পরিহিত, এটা একটু আমাদের জন্য অসম্মানের হচ্ছে, এই ছবিটা এগুলো একটু রিমুভ করা যায় কিনা। যখন আর্মির 58 জন অফিসারকে
একটা হত্যার ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হলো, সেই সময় তারা আত্মমর্যাদার কথা ভাবেন নাই। এখন একজন ক্রিমিনাল যে গুম করেছে, খুন করেছে এবং এই 16 বছরের ফাঁসিবাদকে কায়েম করেছে, সে আর্মির মধ্যে থাকার ফলে এটা যদি আর্মির জন্য অসম্মানের হয়, এই কথা বা এটা যে অফিসাররা সাইকোলজিক্যালি লালন করেন, তাদের নিয়ে আমাদের সন্দেহ আছে যে তারা আসলে এই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন স্পিডকে ধারণ করেন কিনা। কাজেই আমরা নির্বাচনে বিএনপি বলেছিল না 18 সালে আর্মিকে ক্ষমতা দেওয়ার জন্য, তো আর্মিকে তো দিয়েছিল, আর্মি ডিপ্লয় করেছিল। তো বিএনপি সেই নির্বাচনে মারা গেছেন আমাদের বেস্ট মওদুদ সাহেবের মতো সিনিয়র পলিটিশিয়ান লোক ঘর থেকেই বের হইতে পারেন নাই। কাজে আমরা অনেক এখন বলছি যে আর্মি ডিপ্লয় করলে ইলেকশন ফ্রি ফেয়ার হয়ে যাবে। আর্মি সরকারের চেয়ে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট প্রয়োজন যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, এবং সেখানে প্রধান কমিটমেন্টটা প্রয়োজন বিএনপির জায়গা থেকে, কারণ বিএনপির বিস্তৃত সারা দেশব্যাপী একটা সংগঠন আছে। সেই জায়গা থেকে আজকের যে উদ্যোগ নিয়েছেন, এখানে বিএনপির দুজন সিনিয়র লিডার মঈন স্যার ছিলেন, মোশাররফ স্যার এখনো আছেন। আমি স্যারকে অনুরোধ করবো যে তাদের পার্টি ফ্রম এটা তাদের জায়গা থেকে আলোচনা, আমরা শরিক দল হিসেবে আমরা আমাদের জায়গাতে বলছি এবং আরো বলবো, কারণ ক্রাইসিসটা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন করা না, তার পরের সময়টাতেও যেভাবে জেনারেল সাহেব বলে গিয়েছিলেন যে পার্বত্য চট্টগ্রামের এই গেমটা আমরা 72 থেকে দেখে আসছি। দেশ স্বাধীনের পরপর থেকেই ইন্ডিয়া এটাকে তাদের একটা ওয়েপন হিসেবে ব্যবহার করার জন্য, ওইখানে তারা একটা অস্থিরতা তৈরি করার জন্য অস্ত্র দিচ্ছে। তাদের আধুনিক ডেইলি স্টার সবগুলো পত্রপত্রিকা নিউজ আছে, তাদের হাতে উজি পিস্তল, তাদের হাতে আপনার রাশিয়ার আপনার পিস্তল পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসছে? ভারত ছাড়া কে দিয়েছে তাদেরকে? তাহলে এই যে ভারত আমাদের নিরাপত্তার জন্য যে একটা বড় বিবেচনার বিষয়, আমরা সেটা হুমকি বলি কিংবা বিবেচনার বিষয় বলি, সেটা নিয়ে আমাদের কোনো ন্যাশনাল পলিসি আছে? আওয়ামী লীগ আসলে এক ধরনের হয়, বিএনপি আসলে এক ধরনের, সামনে আমাদের পলিসিটা কি হবে? এই বিষয়ে ঐক্যমত প্রয়োজন। এবং বিশেষ করে নির্বাচনের পরের যারাই সরকার গঠন করুক, সেই সময় স্থিতিশীল সময়টা, আজকে এই যে একজন বলেছে যে আমি তো এর আগে দেখি নাই ইসকনের কোন নেতারা কিংবা কোন হিন্দু কমিউনিটির যুবকরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে, এগুলো সাজানো হচ্ছে, ঘটনা তৈরি করা হচ্ছে একটা সাম্প্রদায়িক উস্কানির জন্য, একটা প্রেক্ষাপট তৈরিতে। তাহলে এগুলোর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা জানি না সরকারের সেই সক্ষমতা আছে কিনা। সর্বশেষ যেটা বলতে চাই, আলটিমেটলি ভালো মন্দ রাজনীতিবিদরা যাই হোক, দেশ তাদেরকেই চালাতে হবে। আমাদের অর্থনীতিবিদ উনি যেটা বলেছেন, গত 1.5 বছরে এই আমরা এই ক্যাবিনেটে খুব ভারী ভারী অর্থনীতিবিদ আছেন, কিন্তু দেশের অর্থনীতির রেমিটেন্সটা এসেছে। আগে যেগুলো হুন্ডি টুন্ডি বিভিন্ন ভাবে টাকা আসতো, এখন কিছুটা ব্যাংকিং চ্যানেল আসছে, এখানে রেমিটেন্স ফ্লোটা একটু ভালো আছে। বাট কর্মসংস্থান দেশি কিংবা বিদেশি নতুন করে কোনো বিনিয়োগ নাই। যে সমস্ত কারখানা অনেকে সচল ছিল, তারা কিন্তু সংখ্যার মধ্যে নতুন তার বিনিয়োগটা বাড়াচ্ছে না, যে তার একটা নিরাপত্তা আছে কিনা। কারণ আসলে এই ধরনের একটা পরিস্থিতিতে কেউ নিরাপদ বোধ করে না, সেটা দেশি কিংবা বিদেশি ব্যবসায়ীরা। সেই জায়গা থেকে আমার যেটা অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং রাজনৈতিক দলগুলোর, তারা নির্বাচন প্রথমে আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, সরকার ফেব্রুয়ারিতে বলেছিল। তার অন্যতম রিজন ছিল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণা শেষ, সনদ হয়েছে, এখন একটা বাস্তবায়ন প্রক্রিয়া। এটি নিয়ে অনেকেই একমত হয়ে গেছে যে গণভোট, গণভোটটা ইলেকশনের টাইমে, কারণ বাস্তবিক অর্থে এই মুহূর্তে দুটো ভোট করার বাস্তবতা সরকারের নাই, দেশের নাই, ভোট একটাই করতে হবে। এবং যেটা আলোচনা হচ্ছে ফাইনালি যে এই আগামী সংসদকে আপনার 9 মাস কিংবা 6 মাস তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও তারা ফাংশন করবে, একই সাথে তাদেরকে 2টা পাওয়ার দেওয়া হবে। গুড সলিউশন, সেখানে আরো বিস্তৃত ডিবেট করে এই সংস্কারগুলো পাস করতে হবে। কিন্তু এখন আমাদের ইলেকশনে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সেই ইলেকশন আমি মনে করি জানুয়ারিতে হতে পারে, কারণ ফেব্রুয়ারির প্রথম উইকে যেটা ওইখানে আমাদের স্ট্রিক করতে হবে। নো, এখন ইলেকশন জানুয়ারিতে করেন, যত ইলেকশন করা যাবে ইলেকটেড গভর্নমেন্ট আসলে পরিস্থিতি একটু কন্ট্রোল করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল হক নূর।